আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি আজকে তোমাদেরকে খুব জরুরি একটা ভিডিও বানিয়ে দেখাবো। আমি আজকে তোমাদেরকে রাইস কুকারে কিভাবে পারফেক্টভাবে ঝরঝরে সাদা ভাত রান্না করতে হয় মেপে মেপে এবং হাতে কলমে শিখিয়ে দেব। যারা নতুন রাইস কুকার কিনেছো বা নতুন রাইস কুকারে ভাত রান্না করতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিও। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো চলো আজকে তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করা যাক। খুবই ইন্টারেস্টিং ভিডিও চলছে, না টেনে আমার সঙ্গেই থাকুন। তো দেখো, একটা রাইস কুকার নিয়ে নিয়েছি। এটা অনেক পুরনো রাইস কুকার, 4-5 বছর আগের, ভালো সার্ভিস দিচ্ছে, এখনও নষ্ট হয়নি। তো এটা দিয়েই তোমাদেরকে দেখাই, অনেক পুরাতন। তো এই রাইস কুকারের দুইটা পাতিল আছে, মানে দুইটা বাটি। তো এটা দিয়ে দেখাচ্ছি। তো বাটিটা আমি বের করলাম। তো কিভাবে পারফেক্টভাবে ঝরঝরে সাদা ভাত রান্না করতে হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই ভিডিওটি একবার দেখলে কখনো আর ভুল হবে না এই ভাত রান্না করতে। তো দেখো, প্রত্যেক রাইস কুকারে এরকম একটা বাটি দেওয়া হয়। তো এই বাটি দিয়ে আমি মেপে মেপে 4 বাটি মানে 4 কাপ চাল নিয়ে নেব। তো তোমরা যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারো। তো দেখো, আমি 4 কাপ চাল নিয়ে নিচ্ছি। তো অবশ্যই তোমরা যদি এইভাবে আমার দেখানো পদ্ধতিতে যদি তোমরা রাইস কুকারের ভাত রান্না করো, আশা করি পারফেক্ট ভাত রান্না করতে পারবে, কোনো রকম ভুল হবে না এবং পারফেক্টভাবে ভাতটা সেদ্ধ হবে। তো দেখো, আমি এখানে 4 পোয়া চাল নিয়ে নিয়েছি। এই চালটা এখন আমি সুন্দরভাবে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। যতক্ষণ না ফ্রেশ পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব। তো দেখো, চালটা প্রায় ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো আরেকবার আমি ধুয়ে নেব। তো আমি ধুয়ে নিয়ে এসেছি। তো এই যে কাপ দিয়ে আমি চাল মেপে নিয়েছি, এই একই কাপ দিয়ে আমি এখন পানি দিয়ে দেব। যেহেতু 4 কাপ চাল নিয়ে নিয়েছি, আমি এখানে 4 কাপ পানি ইউজ করব। তো আমি মেপে মেপে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো প্রত্যেক রাইস কুকারে এরকম একটা করে কাপ দেওয়া হয়। তো এই কাপ দিয়েই তোমরা খুব সহজে পারফেক্ট রাইস কুকারে ভাত রান্না করতে পারবে। তো দেখো, আমি মেপে মেপে কিন্তু 4 কাপ পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি এই বাটিটা একটা শুকনো কাপড় দিয়ে মুছে দেব, নিচের অংশটা যেটা ভেজা অংশ আছে। তো অবশ্যই কিন্তু এটা মুছে দিতে হবে, তা না হলে কিন্তু কারেন্টের শক খেতে পারো। তো দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম বাটিটা দেওয়ার পর। এইদিকে দেখো, আরও একটা জিনিস আছে, এখানে খেয়াল করো। তো এই রাইস কুকারের পেটের মধ্যে একটা সুইচ আছে, এই সুইচটার নিচের দিকে দাবিয়ে দিতে হবে। আর যখন ভাতটা হয়ে যাবে তখন কিন্তু এই সুইচটা উপরে উঠে আসবে। তো এখানে একটা গ্রিন আর একটা রেড লাইট আছে। তো যখন ভাত মানে আমরা বসিয়ে দেব তখন কিন্তু রেড লাইট জ্বলবে, আর যখন ভাতটা হওয়া কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই গ্রিন লাইটটা জ্বলে উঠবে। তো চলো তাহলে এই নিচের পেটের সুইচটা ক্লিক করা যাক। এবং আমার এই রাইস কুকারে রান্না করতে কিন্তু 20 মিনিট সময় লাগে। তো এখন আমি প্লাগটা দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। তো দেখো, 20 মিনিট পর আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো, লাইনটা কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, মানে এই সাইডে আলোটা গিয়েছে এবং সুইচটাও কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। তো এখন ঢাকনাটা সরিয়ে নেওয়ার পালা। তো দেখো, ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন আমি একটা ভাত টিপে দেখব ভাতটা হয়েছে কিনা। তো হ্যাঁ, মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে, ভাতটা একদম ফুটেছে। তো পাতিলের ভাত একটা টিপলেই বোঝা যায় ভাতটা ফুটেছে কিনা। তো এখন আমি এটা পাতিলটা বের করে নেব, নিয়ে এখন প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাবো। তো দেখো কতটা ঝরঝরে হয়েছে ভাত। তো আমি ভাতগুলো একটা ডিশের মধ্যে নিয়ে নেব, একটা প্লেটের মধ্যে। তো সবগুলো নিয়ে নেব না, যতটুকু লাগে পরিবেশন করতে আমি ঠিক ততটুকুই নেব। তো দেখো, আমার রাইস কুকারের ভাত রান্না করা কিন্তু কমপ্লিট। উপর দিয়ে আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিয়েছি দেখা সুন্দর হওয়ার জন্য। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং জরুরি ভিডিও।
সবার ঘরেই কম বেশি কিন্তু রাইস কুকার আছে, এবং যাদের নতুন নতুন বিয়ে হয়েছে তারা হয়তো বা সংসার গুছিয়ে নেওয়ার জন্য রাইস কুকার কিনবে। তো আশা করি এই ভিডিওটি দেখলে তোমাদের রাইস কুকারে ভাত রান্না করতে কোনো অসুবিধা হবে না। তো নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবে বন্ধুরা, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিতে ফলো দেবে। আল্লাহ হাফেজ।